নমস্কার, জয় মা তারা। আগামী 11ই মে 2026 এই দিনটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত বিশেষ হতে চলেছে। কারণ এই দিনই তৈরি হচ্ছে এক বিরল অত্যন্ত শুভ গজলক্ষ্মী রাজযোগ। দেবগুরু বৃহস্পতি ও দানবগুরু শুক্র এই দুই শক্তিশালী গ্রহ একত্রে মিথুন রাশিতে অবস্থান করবে, যা জীবনে এনে দিতে পারে অর্থনৈতিক সম্পদ, সাফল্য এবং সুখ সমৃদ্ধি। কিন্তু প্রশ্ন হলো, কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে? আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। গজলক্ষ্মী রাজযোগ কি? বৈদিক জ্যোতিষ মতে যখন বৃহস্পতি অর্থাৎ জ্ঞান, ভাগ্য, অর্থনৈতিক অর্থাৎ ধন এবং শুক্র হচ্ছে ভোগ, বিলাসিতা, সম্পদ একত্রে আসে, তখন তৈরি হয় গজলক্ষ্মী রাজযোগ। আর এই যোগের প্রভাবে হঠাৎ অর্থলাভ, সামাজিক সম্মান বৃদ্ধি, বিলাসিতা, সুখ, ভাগ্যের জোরে উন্নতি। এবার চলুন দেখে নিই কোন কোন রাশির সবচেয়ে বেশি উপকৃত হবে। 4টি রাশি উপকৃত হচ্ছেন। প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব, মেষ রাশি, এরিস। মেষ রাশি যারা জাতজাতিকা রয়েছেন, এই রাজযোগ আপনার পরাক্রম এবং সাহসকে বাড়াবে। কেরিয়ারে নতুন সুযোগ আসবে। ভাই বোন অর্থাৎ আপনার নিজের ভাই বোনদের সাহায্য পাবেন। যারা ঋণ নিয়ে আছেন, ঋণ মুক্তির সম্ভাবনা। ছোট কাজ থেকে বড় লাভ। যারা নতুন কিছু শুরু করতে চান, তাদের জন্য সময়টা একদমই পারফেক্ট। মেষ রাশি যারা জাতজাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে বৃষ রাশি, টরাস্ট। বৃষ রাশির যারা জাতজাতিকা রয়েছেন, আপনার কথা ও বুদ্ধির জোরেই অর্থ আসবে। এই সময়টা দেখা যাচ্ছে আপনাদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সঞ্চয় বাড়বে, পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। একাধিক উৎস থেকে ইনকাম। যারা ব্যবসা করছেন বা কমিউনিকেশন ফিল্ডে আছেন, তারা বড় লাভ পেতে পারেন। বৃষ রাশির যারা জাতজাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে জেমিনি, মিথুন রাশি যারা রয়েছেন। মিথুন রাশির জাতজাতিকাদের জন্য এই রাজযোগ আপনার নিজের রাশিতেই তৈরি হচ্ছে। আত্মবিশ্বাস এবং আকর্ষণ বৃদ্ধি পাবে। নতুন সম্পত্তি বা গাড়ি কেনার যোগ এই সময় যারা জেমিনি মিথুন রাশি রয়েছেন। সহকর্মী অর্থাৎ আপনার সঙ্গে যারা কাজকর্ম করেন একসাথে, সেই সহকর্মীদের সহযোগিতা পাবেন। জীবনে নতুন পরিচয় এবং প্রতিষ্ঠা পাবেন যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশি রয়েছেন। নেক্সট যে রাশিটা লাভবান হতে চলেছেন, স্করপিও, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যারা রয়েছেন, জাতক জাতিকাদের জন্য সময়টা হবে উন্নতির সোনালী অধ্যায়। বেতন বৃদ্ধি, নতুন চাকরির সুযোগ। সম্পর্কর দিক থেকে এই সময় মজবুত হবে সম্পর্ক আপনার। স্বাস্থ্য উন্নতি, সঞ্চয় সফলতা। দীর্ঘদিনের সমস্যা যদি থাকে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, সমস্যা দূর হবে। গুরুত্বপূর্ণ পরামর্শ, যদিও এই রাজযোগ অত্যন্ত শুভ, তবুও মনে রাখবেন পরিশ্রম ছাড়া ফল পাওয়া যায় না। অহংকারকে এড়িয়ে চলুন, সঠিক সিদ্ধান্ত নিন। প্রতিকার রেমেডি, এই শুভ যোগের পূর্ণ ফল পেতে প্রতি বৃহস্পতিবার বৃহস্পতি দেবের পুজো করুন। শুক্রবার দিন মা লক্ষ্মীর আরাধনা করুন। হলুদ বা সাদা বস্তু আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন। ওং সিং মহালক্ষ্মী নম এই মন্ত্র জপ করুন। বন্ধুরা, এই ছিল 11ই মে গজলক্ষ্মী রাজযোগের সম্পূর্ণ বিশ্লেষণ। আপনার রাশি কি এই তালিকায় আছে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন জ্যোতিষ সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে
গজলক্ষ্মী রাজযোগ নিয়ে আলোচনা করলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মা তারা।